প্যানিক অ্যাটাককে মোকাবিলা করার জন্য কিছু তাৎক্ষণিক কৌশল রয়েছে এবং কিছু দীর্ঘস্থায়ী কৌশল রয়েছে, যেগুলো মেনে চলার মাধ্যমে আপনি কিন্তু প্যানিক অ্যাটাককে খুব সহজে নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারবেন। তাৎক্ষণিক মানে যেই মুহূর্তে আপনার শুরু হয়েছে সেই মুহূর্তে কি কি করবেন। লম্বা শ্বাস নিন। লম্বা শ্বাস নিলে কি হবে, আপনার ব্রেনের মধ্যে অক্সিজেন সাপ্লাই বেড়ে যাবে। অক্সিজেন সাপ্লাই যেই মুহূর্তে বেড়ে যাবে, আপনার ব্রেনের মধ্যে যে সমস্ত নার্ভগুলো রয়েছে সেই নার্ভগুলো রিল্যাক্স হবে, শান্ত হবে, ফলে মনের মধ্যে ভয় ভীতিটা কমবে, আপনার শরীর অনেকখানি রিল্যাক্স হয়ে পড়বে। 2 নম্বর শারীরিক শিথিলীকরণ পদ্ধতি। প্যানিক অ্যাটাকের সময় মনে হতে পারে যে শরীরের ওপর থেকে আপনি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন। এই সময় কিছু শারীরিক ব্যায়াম করা যেতে পারে, হালকা ব্যায়াম করা যেতে পারে, যার কারণে আপনার মাসুলগুলো রিল্যাক্স হতে পারে। এই সময় প্রথমে চোখে মুখে একটু জলে ঝাপটা দিন, ঝাপটা দিয়ে হালকা হাঁটা চলা করুন, তাহলে দেখবেন ধীরে 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 আপনি রিল্যাক্স হয়ে যাবেন। পারলে আপনি লাঠি ধরে হাঁটা চলা করতে পারেন, বা আপনার পাশে যদি কেউ থাকে তাহলে তাকে ধরে হাঁটা চলা করতে পারেন। 3 নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই সময় আপনার মনকে ওই জায়গা থেকে ঘুরিয়ে অন্য কোনো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করুন, কারণ সেই সময় আপনার মনটা তো ভয়ের মধ্যে আছে। আপনি চেষ্টা করুন অন্য কিছু কথা মনে করতে, সেই বিষয়ের দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করুন। সেই সময় আপনি যদি মনটাকে ঘুরিয়ে নিতে পারেন তাহলে অটোমেটিক্যালি আপনার ব্রেন শান্ত হয়ে যাবে। এই সময় কি হয়, আপনার মনের মধ্যে তো ভয় ভীতি, ব্রেন তো উত্তেজিত, তাহলে আপনাকে করতে হবে আপনার ব্রেনকে শান্ত। তাই মনটা যদি আপনি ঘুরিয়ে নিতে পারেন, মনটা যদি ডাইভার্ট করে দিতে পারেন, অন্য বিষয়ের দিকে মনোযোগ দিতে পারেন, তাহলে এই সময় আপনার অনেকখানি কার্য সিদ্ধি হবে। বা আপনার বাড়ির লোকজনদের যে সমস্ত জিনিস মেনে চলতে হবে, এই সময় শান্ততার পরিবেশ বজায় রাখতে হবে। যার হয়েছে তাকে কি করতে হবে, তাকে মনে জোর দিতে হবে যে আপনার এমন কিছু হয়নি, সামান্য বিষয় এখনই ঠিক হয়ে যাবে, এইভাবে তাকে মনের জোর দিতে হবে। যাদের মধ্যে প্যানিক অ্যাটাকের মতো সমস্যা আছে, যাদের বাড়িতে মানসিক রোগী আছে, তাদের কিন্তু এই বিষয়গুলোকে মেনে চলতে হবে। তার মধ্যে কোনো রকম মানসিক উত্তেজনা সৃষ্টি হয় তেমন কাজ কিন্তু কখনোই করা যাবে না। তাকে রিল্যাক্স করতে দিতে হবে, তাকে আরও বেশি মনে জোর দিতে হবে, কারণ এই সময় তো মনটা খুবই দুর্বল হয়ে পড়ে, তাই না? সেই সময় যদি আপনি মনটাকে কন্ট্রোলে না নিয়ে আসতে পারেন, আবার সবাই যদি চেঁচামেচি করে, তাহলে তো এই সমস্যাটা আরও বাড়তেই থাকবে। তাই মনটাকে অবশ্যই রিল্যাক্স করতে হবে। 4 নম্বর যে কাজটা করতে পারেন, ঠান্ডা জল পান করতে পারেন। ঠান্ডা জল পানের সাথে সাথে আপনি মাথার মধ্যে ঠান্ডা জলও ঢেলে দিতে পারেন, তাহলে আপনার শরীরটা অনেক ঠান্ডা হবে। এই যে সমস্যাটার মধ্যে আপনি জড়িয়ে পড়েছেন, সেই সমস্যাটা থেকে দ্রুত রিকভার করতে পারবেন আপনি। এই যে পদ্ধতিগুলো আগে বললাম, এগুলো হচ্ছে তাৎক্ষণিক, মানে যে মুহূর্তে আপনার হয়েছে প্যানিক অ্যাটাকটা, সেই মুহূর্তে আপনাকে এবং আপনার বাড়ির মানুষকে এগুলো মেনে চলতে হবে। এর সাথে সাথে আপনি যদি দীর্ঘদিন ধরে প্যানিক অ্যাটাকটা চলতেই থাকে, তাহলে কিছু নিয়ম আপনাদেরকে বলছি, যেগুলো আপনি মেনে চলার মাধ্যমে প্যানিক অ্যাটাক নামক যে সমস্যা রয়েছে সেটাকে মোকাবিলা করতে পারেন। প্রথম হচ্ছে নিয়মিত ব্যায়াম করুন। নিয়মিত ব্যায়াম করলে কি হবে, আপনার শরীরের মধ্যে রক্ত চলাচল বাড়বে, আপনার ব্রেনের মধ্যে সেরোটোনিন, ডোপামিন, এন্ডরফিন নামক যে সমস্ত নিউরোট্রান্সমিটার রয়েছে সেগুলোর ক্ষরণ কিন্তু অনেক বাড়তে থাকবে, যার ফলে আপনার মুড মেজাজ অনেক ভালো থাকবে, আপনি অনেক বেশি হাসি খুশি থাকতে পারবেন। দিনে 30 মিনিট থেকে 40 মিনিট করে হাঁটাহাঁটি করবেন, তাহলে কিন্তু আপনি অনেক ফ্রেশ অনুভব করবেন, মনের মধ্যে একটা সাহস বাড়বে, আর যখনই সাহস বাড়বে তখন ভয় কিন্তু ধীরে ধীরে দূরে চলে যাবে। 2 নম্বর যেটা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলুন। ফাস্ট ফুড বা বিভিন্ন ধরনের তেলে ভাজা পোড়া খাবার, যেগুলো খেলে নানা ধরনের শারীরিক সমস্যা হয়, এই শারীরিক সমস্যা যদি আপনার মধ্যে বাড়তে থাকে, একে তো আপনার মনের মধ্যে ভয় রয়েছে, এই প্যানিক অ্যাটাকের মতো সমস্যা দেখা যায়, তার মধ্যে যদি আবার শারীরিক সমস্যা যুক্ত হয়, তাহলে সেটা থেকেও কিন্তু আপনার মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হবে। যাদের প্যানিক অ্যাটাকের মতো সমস্যা রয়েছে তাদের মধ্যে মৃত্যু ভয়টা এতটা তীব্র হয় যে সব কিছুই তারা মৃত্যু ভয় সম্পর্কে আগে থেকে ভেবে নেয়। তাই শারীরিক যদি কোনো সমস্যা দেখা যায়, তাহলে তারা আগে ভাবে যে এই যে হয়েছে আমার, এটা থেকে মরে যাব না তো, আমি কি বেঁচে থাকবো, এই ধরনের সমস্যা আছে। তাই খাদ্যাভ্যাসের দিকে আপনি সরল সাদাসিধা খাবার গ্রহণ করুন, যেগুলো থেকে গ্যাস, অম্বল, অ্যাসিডিটি হয়, এই ধরনের খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনার শরীর ঠিক থাকলে আপনার মুডও অনেক বেশি ফ্রেশ থাকবে। যে ভয়, সেই জিনিসটা কিন্তু আপনার মনের মধ্যে কখনোই আসবে না। ঘুম এবং মানসিক স্বাস্থ্যের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, কারণ ঘুম যদি কম হয় তাহলে মানসিক চাপ, উদ্বেগ, বিষণ্ণতার মতো যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো আরও ধীরে ধীরে বেড়ে যেতে পারে। আর এই সমস্যাগুলো বাড়লে
আপনার ভয়ভীতির মতো সমস্যা, মৃত্যু ভয়, এই ধরনের সমস্যা কিন্তু আরও বাড়তে থাকবে। তাই পর্যাপ্ত ঘুমের দরকার। একটা নির্দিষ্ট টাইমে ঘুমোতে যান, একটা নির্দিষ্ট টাইমে সকালে উঠে পড়ুন। এই ধরনের রুটিন মেনে চলার মাধ্যমে আপনি কিন্তু আপনার ঘুমের সমস্যাকে দূর করতে পারবেন এবং এই যে দীর্ঘমেয়াদী প্যানিক অ্যাটাকের মতো সমস্যা সেটাকে মোকাবিলা করতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ স্থাপন করুন। কি হয়, মনের মধ্যে ভয় থাকার কারণে এই সমস্ত মানুষরা ঘরের বাইরে বেরোতে চান না, তারা মানুষের সঙ্গে মিশতে চান না ভয়ের কারণে। যদি কেউ কিছু বলে, যদি আমার কিছু হয়ে যায়, এই যে ভয়, এটাকে কিন্তু আপনাকে দূর করতে হবে। তার কারণেই আপনাকে বাড়ির বাইরে বেরোতে হবে, ঘরের বাইরে বেরোতে হবে, 10টা মানুষের সঙ্গে মিশতে হবে, কথাবার্তা বলতে হবে। আপনি যত বেশি কথাবার্তা বলবেন তত আপনি ভেতর থেকে হালকা হবেন। হালকা হলেই আপনি চাপমুক্ত হবেন, চাপমুক্ত হলেই আপনার মনের মধ্যে যে ভয় সেটা কমতে থাকবে। কিন্তু প্রথম আপনার কি মনে হবে, আমি কথা বলবো না, আমি মিশবো না, তাহলে ও যদি ওই কথাটা বলে ওটাই আমার সারাক্ষণ মাথার মধ্যে ঘুরতে থাকবে, সেটা নিয়ে চিন্তা হবে, বুক ধরপড় করবে, এই সমস্ত সমস্যা আমার বাড়তে থাকবে। কিন্তু না, এই ভুলটা কিন্তু করা যাবে না। এই ভুলটা করলে আপনার সমস্যা বাড়বেই। এই ভুলটা কখনোই আপনাকে করা যাবে না। আপনাকে জোর করে বাড়ির বাইরে বেরোতে হবে, বাড়ির বাইরে বেরিয়ে সবাইকার সাথে মিশতে হবে। এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে, একদিন দুদিনে হবে না। প্রথম ভয় লাগবে, তারপরে করতে করতে ঠিক হয়ে যাবে, তখনই আপনার মনের মধ্যে একটা কনফিডেন্স আসবে। কিন্তু আপনি যদি না করতে চান, বারবার শুনুন, আপনি যদি না করতে চান তাহলে কিন্তু আপনি ঠিক হতে পারবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের একটা ভিডিও। এই ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করলাম যে প্যানিক অ্যাটাকের মতো সমস্যাকে কিভাবে আপনি মোকাবিলা করতে পারবেন। কারণ আপনি যদি মোকাবিলা না করতে পারেন, আপনি কিন্তু কখনোই ঠিক করতে পারবেন না। এই সমস্ত লক্ষণগুলোর সাথে সাথে আপনি যদি আরও বেশি পরিমাণে সমস্যার মধ্যে থাকেন, তাহলে অবশ্যই একজন নিউরোলজিস্টের সঙ্গে বা সাইকিয়াট্রিস্ট বা মনোবিদের সঙ্গে এই বিষয়ে কনসাল্ট করতে পারেন, যিনি আপনাকে সঠিক চিকিৎসা দেবেন এবং সঠিক চিকিৎসার মাধ্যমে আপনাকে সম্পূর্ণভাবে সুস্থ করে রাখবেন। তবে অবশ্যই মনের মধ্যে একটা বিশ্বাস রাখবেন যে আমি ঠিক হব, এটাই কিন্তু সবচেয়ে বড় ওষুধ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। এই ধরনের ভিডিও বানিয়ে আপনাদেরকে এই সমস্যা থেকে মুক্তি করাই আমার প্রধান উদ্দেশ্য। অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।